আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেসব প্রশ্ন আছে সেগুলোর আলোচনা আমরা করব। তো আপনারা সকলেই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়ার চেষ্টা করব এবং এগুলো পরীক্ষার ক্ষেত্রে 50% আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা শুরু করি, চলেন। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি? বাক্য সংকোচন নিচের কোনটি? অজ্ঞাত কুলশীল। অজ্ঞাত কুলশীল, এটা অজ্ঞাত কুলশীল হবে। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, বাক্যটির সংকোচন হলো অজ্ঞাত কুলশীল। এখন নিচের 2 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদীয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। 2 এর খ, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন আমরা পরের পৃষ্ঠায় যাই। কার্য বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? কার্য বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? হাত গুটান। অনির্বাচনীয় শব্দটির অর্থ? অনির্বাচনীয় শব্দের অর্থ হলো 4 গ নম্বর, বর্ণনাতীত। অনির্বাচনীয় বর্ণনাতীত। অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? 5 নম্বরের ক নম্বর, গমনের পশ্চাৎ। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধাবীন। খনার বচনে প্রাধান্য পেয়েছে 7 খ কৃষি। বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার বচন রচিত। যেমন কলা রুইয়ে না, কেটোপাত তাতেই কাপড় তাতেই ভাত। যদি বসে হয় তুষে। ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের অন্যতম প্রধান ভাষা। পঞ্চম কল রবে নদী বইছে। রবে নদী বইছে। কল পূর্ণ উপায় অনুকার হবে। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? 10 এর অবগত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। ভুবন শব্দের অর্থ বানান ভুবন, অথবা এটা ভুবন ভুবন। শূন্য শব্দ এবং শূন্য শব্দের অর্থ শুদ্ধ বানান পূর্ণ। শব্দের বিপরীত কোনটি? আবাহন শব্দের বিপরীত কোনটি? আবাহন শব্দের বিপরীত হলো গ নম্বর, বিসর্জন। নিচের কোনটি বিদেশি শব্দ? 12 নম্বর, কোনটি বিদেশি শব্দ? কাঁচি ও কলম শব্দটি এটা হবে। কাঁচি ও কলম দুটি বিদেশি শব্দ। কাঁচি তুর্কি শব্দ, কলম আরবি শব্দ।
আরবি শব্দ অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ 13 নম্বর। 13 গ অহরহ টর্নেডো শব্দটি এসেছে কালবৈশাখীর ইংরেজি হলো কালবৈশাখীর ইংরেজি গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিজের কোনটি? ভৈরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? গুরু সকালে উঠে আমি মনে মনে সকালে উঠিয়া মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। বঙ্গোক্তিটি কার? মদন মোহন তর্কালঙ্কার। এটা হবে মেরুকুশার গলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পারে ডিঙ্গে। কবিতার চূড়ানে কবি কোন রূপসার কথা বলেছেন? 18 নম্বর রূপসা নদী। রূপসী কবি জীবনানন্দ দাশের আবার আসিও ফিরে কবিতার অংশ। কবিতায় রূপসার বলতে কবি রূপসা নদীকে বুঝিয়েছেন। নদীটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা জেলায় বহমান। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সেই মানুষ নয়। উক্তিটিকার 19 গ মীর মোশাররফ হোসেন। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? এখন আমাদের এটা হলো আমাদের বাংলা পাঠ শেষ। আমরা সাধারণ জ্ঞান ইংলিশটা দেখা উচিত। আচ্ছা, ইংলিশটা দেখি। if the price is law demand if costly then tells labor without costly future tells labor কাজ কাটাকাটি basic price হবে না। it will increase সাধারণ জ্ঞান দেখবো। এখন সাধারণ জ্ঞান দেখার চেষ্টা করবো। বাংলাদেশের আমার দেখানো আছে লিখেছে
আছে।